মিশকার কারণেই আবারও বদলে গেল সূর্য ও দীপার সম্পর্কের সমীকরণ। দুজনে অনেকটাই কাছাকাছি আসছে। বিশেষ করে পরিবারের সকলেও চেষ্টা করছে দুজনকে কিভাবে কাছাকাছি আনা যায়। আর আজ যে এত বড় অনুষ্ঠান, সেই আয়োজনেরও মূলে আছে দীপা সূর্যকে কিভাবে এক করা যায়। কিন্তু মিশকা কোনোভাবেই এটা হতে দেবে না। আর সেই কারণে ভরা পার্টিতে সে সূর্যের বিরুদ্ধে এমন নোংরা একটা অপবাদ দিল, যেটা দেখে তো সকলের মাথা ঘুরে গেল। দীপা প্রথম মানতে না চাইলেও পরের রিপোর্ট দেখে দীপারও মনে হলো যে না, এটা হতেই পারে। কারণ সূর্য যে সবসময় মিশকার সাথেই থাকে, আর মিশকা তো সবকিছু করতে পারে। হয়তো সূর্যকে দিয়ে ভুলভাল ভাবে কিছু না কিছু করিয়ে নিয়েছে, সূর্যকে ড্রিঙ্ক করিয়ে হয়তো কাছে টেনেছে। এমন নানান কথা ভাবে দীপা। সবটা ভেবে বলে অনেক হয়েছে, আমি আর এই সংসারেই থাকবো না। আমার দুই মেয়ে তার বাবার কাছে থাক, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমি আর পারবো না এই বাড়িতে থাকতে। আমার পক্ষে সেটা সম্ভবই না বলে দীপা সকলের সামনে বলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। সকলে মিলে দীপাকে আটকানোর চেষ্টা করে, বিশেষ করে সূর্য। সূর্য বলে দাঁড়াও দীপা, আমি এটা করিনি, তুমি আমাকে ভুল বুঝছো, এটা অসম্ভব, হতেই পারে না, আমি প্রমাণ করে দেব সবটা। তখনই দীপা বলে আসল প্রমাণ তো দেখা হয়েই গেছে, আর আমি দেখতে চাই না, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। বলেই দীপা যখনই বেরোতে যাবে, ঠিক তখনই সেখানে তবলা এসে হাজির হয় আর বলে দাঁড়াও দীপা, আসল প্রমাণ তো আমি দেব। মিশকা কি কি করেছে আর কিভাবে এই বাচ্চাটা নিয়েছে, আর মিশকার গর্ভে ঠিক কার সন্তান আছে। যে কথা শুনে তো মিশকা সহ পরিবারের সকলেরই মাথা ঘুরে যায়, এমনকি দীপারও। দীপাও দাঁড়িয়ে পড়ে তবলার দেওয়া প্রমাণ দেখার জন্য। তো বন্ধুরা, এবার যদি শেষ মুহূর্তে তবলা এসে শেষ রক্ষাটা করে নেয়, দীপার সংসার বাঁচিয়ে নেয় এবং মিশকাকে উচিত শিক্ষা দেয়, মিশকার বিরুদ্ধে এমন প্রমাণ দেয় যার কারণে সবকিছু বদলে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।